শহরের অভিজাত এলাকায় অবস্থিত ক্রাউন গ্র্যান্ড ডাউনিং, যেখানে ঢুকতেই মানুষ নিজেকে আলাদা মনে করে। চকচকে কাঁচের দরজা, ঝাড়বাতির আলো, দামি সুগন্ধি আর নরম সঙ্গীত, সবকিছু মিলিয়ে এমন এক পরিবেশ যেখানে সাধারণ মানুষ ঢোকার আগেই দুইবার ভাবতে বাধ্য হয়। ঠিক সেই রেস্টুরেন্টেই ঢুকেছিল আরিফ। পরনে ছিল পুরানো কালো জিন্স, ধূসর রঙের ফিকে টি শার্ট, কাঁধে ছোট্ট একটা ব্যাগ, মুখে ক্লান্তি আর চোখে গভীর পর্যবেক্ষণের ছাপ। সে ঢুকতেই কয়েকজন লোক, যারা পাশের টেবিলগুলিতে বসেছিলেন, তারা একে অপরের দিকে তাকিয়ে ভুরু কুঁচকাল। কেউ কেউ মনে মনে ভাবল, এই লোক এখানে কিভাবে ঢুকলো। রেস্টুরেন্টের ফ্লোর ম্যানেজার মেহেরিন দূর থেকেই সবকিছু লক্ষ্য করছিল। তার অভিজ্ঞ চোখ বলে দিচ্ছিল, এই লোকটা ঠিক ঝামেলা করবে। সে হালকা গলায় সুপারভাইজারকে বলল, ওকে একটা কোণের টেবিলে বসাও আর নজর রেখো। আরিফ চুপচাপ বসে পড়ল, মেনু দেখলো, খুব সাধারণ একটা চিকেন বিরিয়ানি অর্ডার করলো। তারপর ব্যাগ থেকে বের করলো একটি ছোট্ট নোটবুক। সে লিখতে শুরু করলো, কখন কোন টেবিলে কিভাবে সার্ভ করা হচ্ছে, কে কিভাবে কথা বলছে, কার বিল কত আসছে, সবকিছু। এক কোণে বসা এক বৃদ্ধ দম্পতির দিকে তার চোখ আটকে গেল। ওয়েটার তাদের সঙ্গে কথা বলছিল বিরক্ত মুখে, অথচ পাশের টেবিলে বসা দামি স্যুট পরা লোকেদের যেন রাজকীয় আপ্যায়ন। আরিফ বুঝে গেল, এটা শুধু সন্দেহ নয়, এর মধ্যে একটা নিয়ম লুকিয়ে আছে। গরিব মানুষদের অবহেলা করা আর পয়সাওয়ালা মানুষদের মিথ্যে সম্মান দিয়ে আপ্যায়ন করা। এদিকে আরিফ খাবার শেষে সে বিল চাইল। বিল দেখে তার চোখ কপালে উঠে গেল। মেনুতে লেখা ছিল 420 টাকা, বিল এসেছে 710 টাকা। আরিফ শান্তভাবে জিজ্ঞেস করলো, এখানে হিসাবটা একটু বুঝিয়ে বলবেন? ওয়েটার গলা শক্ত করে বলল, স্যার, সব মিলিয়ে এই দাম, কিন্তু ভ্যাট আর সার্ভিস চার্জ যোগ করলেও এত হওয়ার কথা না। এই কথাটুকুই যেন আগুনে ঘি ঢালল। ম্যানেজার মেহেরিন এগিয়ে এলো, দেখুন, আপনি অনেকক্ষণ ধরে নোট লিখছেন, ছবি তুলছেন। আমাদের সন্দেহ হচ্ছে আপনি ইচ্ছা করেই ঝামেলা করছেন। চারপাশের মানুষ তাকাতে শুরু করলো। আরিফ শান্ত গলায় বলল, আমি শুধু ন্যায্য দাম দিতে চাই। মেহেরিন ব্যঙ্গ করে বলল, ন্যায্য? এই পোশাক পরে এসে ন্যায্যতার কথা বলছিস? এরপরেই সে বলল, সিকিউরিটি, পুলিশে ফোন করো। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে হাজির। সমস্যা কি? মেহেরিন দ্রুত বলল, এই লোক বিল দিতে চাইছে না, সন্দেহজনক আচরণ করছে। পুলিশ আরিফের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে টাকা আছে? আরিফ বলল, আছে, কিন্তু অন্যায়ের টাকা দেব না। এই উত্তরটা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। একজন পুলিশ তার নোটবুক নিতে হাত বাড়াতেই আরিফ বলল, ওয়ারেন্ট ছাড়া এটা নিতে পারবেন না। এই প্রথমবার সবাই চুপ হয়ে গেল। আরিফ ধীরে ধীরে ফোন বের করলো, বলল, আমি একটা ফোন করতে চাই। মেহেরিন ঠাট্টা করে বলল, কাকে ডাকবি, সুপারহিরো? আরিফ ফোনে বলল, স্যার, আমি ক্রাউন গ্র্যান্ড ডাউনিংয়ে আছি, একটু সময় পেলে আসবেন। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, আমি রওনা দিচ্ছি 10 মিনিটে। পুরো রেস্টুরেন্ট যেন নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। তারপর দরজা খুলে ঢুকলেন এক ব্যক্তি, সাদা পাঞ্জাবি, দৃঢ় চোখ, অথচ শান্ত মুখ। পুলিশ অফিসাররা একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। স্যার? পুরো রেস্টুরেন্ট বুঝে গেল কিছু একটা বড় ঘটতে চলেছে। তিনি এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রাখলেন। সব ঠিক তো? এই মানুষটি ছিলেন জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এরপর যা ঘটল তা ইতিহাস হয়ে গেল। ভুয়া সার্ভিস চার্জ, দ্বিগুণ বিল, কর ফাঁকি, গ্রাহক অপমান, সব একে একে সামনে এলো। তারপর রেস্টুরেন্ট বন্ধ হলো, মালিকের বিরুদ্ধে মামলা হলো, আর মেহেরিন সে প্রথমবার বুঝলো পোশাক মানুষকে চেনায় না। তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন, যেন কোনো পর্ব মিস না হয়।